বাংলায় হিন্দু সনাতন ধর্মের কথা বললে কেন আমাদের সাম্প্রদায়িক বলা হবে? বেলদায় গীতা পাঠ অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। কোর্টে হাজির হতে বলা হয়েছে। গতকাল মাঝরাত্রে দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে মন্দিরে পেট্রোল বোমা ছোড়া হয়েছে। আমি ছবি দেখাচ্ছি আপনাদের। দেখুন, রায়দিঘিতে রাধা মাধবের মন্দিরে পেট্রোল বোম দিয়ে গোটা মন্দিরটাকে ভেঙে দিয়েছে রাত্রি 2টোর সময়। এটি কি তালিবানের শাসন চলছে নাকি? হ্যাঁ, হিন্দুত্বর পক্ষে বলা মানে সাম্প্রদায়িকতা নাকি? बंगाल में संगति मिছিল का नाम पर हमारी हिंदुत्व के खिलाफ काम कर रहा है, उसको पूछिए। हिंदू धर्म में कोई अशांति, दांगा, वैंडलिज्म का कोई स्कोप ही नहीं है। गीता पढ़ लीजिए, गीता एक साइंस है। गीता की हमारी वेद, उपनिषद, रामचरितमानस, हनुमान चालीसा, गीता, हमारी हर जो हिंदू को धर्म ग्रंथ है, हम लोग मानने वाला आदमी है, वहाँ कहाँ भी हिंसा का कोई चांस ही नहीं है। हम लोग स्वामी विवेकानंद का डिसिप्लिन है, डिवोटी है। स्वामी जी ने हम लोग को सिखाया, अपने धर्म को रक्षा करो, दूसरा धर्म को सम्मान करो। लालबाजार में सतर्कता जारी किया है, इसलिए वो जो कर रहा है उसको পশ্চিম মেদিনীপুর জেলার বেলদায় সনাতনী জাগরণ সংঘের উদ্যোগে গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গীতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। বাংলায় হিন্দু সনাতন ধর্মের কথা বললে কেন আমাদের সাম্প্রদায়িক বলা হবে? বেলদায় গীতা পাঠ অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, হার্স নিউজ। বেলদা সনাতনী জাগরণ সংঘের পক্ষ থেকে সহস্র কণ্ঠে গীতা পাঠ শুরু করেছি। অতিথি অভ্যাগতদের সহযোগিতা করতে বলছি। মঞ্চে তাদের বসার ব্যবস্থা করুন। আমরা এই সহস্র কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন, আপনারা অনেকগুলিতে আসন গ্রহণ করুন। জুতোগুলি সামনে সারিবদ্ধ অবস্থায় রাখবেন। গীতা নিয়ে অযথা বাইরে ঘুরবেন না আপনারা।